সেই দিন একদমই কিছু খেতে ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম কি রান্না করা যায়, কি খাওয়া যায়। যেহেতু বাসায় আমি একাই ছিলাম, তাই ভাবলাম একটু মাছ টাছ কিছু রান্না করি। তাই ফটাফট ফ্রিজ থেকে মাছ বের করে ভেজে নিলাম। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো তেল তো দিলামই। এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো। এরপর আমি লবণ, হলুদ, মরিচ আর একটু করে জিরা বাটা দিয়েছি। এরপর খুব ভালোভাবে মশলাটি কষিয়ে ফেলবো। যখন তেল উঠে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটি কষানো হয়ে গিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আমি আলু দিয়ে দিব। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি আর আলুগুলো খুব ভাজা ভাজা করে কষিয়ে নিতেছি, কারণ তরকারির মধ্যে যত বেশি কষানো হবে তরকারি অত বেশি টেস্টি হবে। বেশ খানিকক্ষণ আমি আলুটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব আমি মাছগুলো আমি আগে থেকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা মাছটুকু দিয়েই ভালোভাবে কষিয়ে নিব, হালকা একটু লবণও দিব তার সাথে। এরপর পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে নেব। আর এই ঝোলটুকু থাকবে না, একেবারে মাখা মাখা হয়ে যাবে। এই যে আমার মাছ রান্না করা শেষ। সবাইকে আসসালামু আলাইকুম।